তিনটা গুণে গুণান্বিত যে হবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। গুণ তিনটা শুনবেন, বলবো। 3 গুণে গুণান্বিত 100% আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। 100% এমনিস নাই। আর সবচেয়ে বড় জিনিস হলো দিলের ভিতরে ইয়াকিন পয়দা করা, বিশ্বাস স্থাপন পয়দা করা। ঠিক না ঠিক? যদি কোনো ব্যক্তির ইয়াকিন না থাকে আর বিশ্বাস না থাকে, কবরের আযাব হবে বিশ্বাস নাই, জাহান্নাম আছে বিশ্বাস নাই, পরে একটু নরভর আছে, হাসরের ময়দান কায়েম হবে, আল্লাহ বিচারের আদালতে বসবেন, বান্দা কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এই বিশ্বাস আর ইয়াকিন যদি না থাকে ও মুসলমানেও না। মানুষ এত দামি করে আল্লাহ বানাইছেন যে আল্লাহ বলে পৃথিবীতে যত মাখলুক আমি বানিয়ে রাখছি, মানুষের জন্য যেভাবে রিজিক ছড়িয়ে দিছি অন্য মাখলুকের জন্য আমি ওইভাবে রিজিক ছড়িয়ে দিই। কারণ কি? কারণ হলো আমি আল্লাহ লা শারীক, আমার কোনো শরীক নাই। আমার কোনো শরীক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর বিবিও নাই, সন্তানও নাই। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই। এজন্য আল্লাহ তাআলার প্রতিনিধি হলো মানুষ। আল্লাহ তাআলা বলেন আমার কিছু নাম আছে, তাফসীরে বাইজাবির মধ্যে আছে যে আল্লাহ তাআলার গুণবাচক নাম 10,000-এরও বেশি। আল্লাহ 10,000-এরও বেশি। আমরা সচরাচর জানি যে আল্লাহ তাআলার 99টা নাম, কয়টা? 99 নাম। যদি কোনো ব্যক্তি এই 99টি নাম মুখস্থ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বুঝছেন কি বলছি? আল্লাহ তাআলার 99টি নাম, যাকে বলা হয় আসমাউল হুসনা। কি বলা হয়? আসমাউল হুসনা। বলেন সবাই, আসমাউল হুসনা। এই আসমাউল হুসনা আল্লাহ তাআলার সিফতি 99টি নাম যদি কোনো ব্যক্তি মুখস্থ করে, কি করে? মুখস্থ করে, মুখস্থ রাখে, বিনা হিসাবে আল্লাহ তারে জান্নাত দিয়ে দেবে। এই নামের মধ্যে লাভ কি? নামের মধ্যে লাভ হলো, আল্লাহ দেখেন বান্দাকে কত ভালোবাসে। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমার একটা নাম আছে মুমিন। আল মুমিনুল মুহাইমিনুল, আল মুমিন, আমার নাম মুমিন। যদি কোনো বান্দা তার নামটা রাখে মুমিন, আমার নাম মুমিন, বান্দার নাম মুমিন, আমার কোনো বিবি নাই, সন্তান নাই, মুমিন মুমিন দুই নাম এক হয়ে গেছে, নামে নামে টানে, ওই বান্দা আর আমার মধ্যে হলো সম্পর্ক বন্ধু। বান্দার আমার নাম আব্দুস সালাম, বান্দার নাম সালাম, আব্দুস সালাম। আসসালাম, আল
মুহাইমিনুল আল আসিস আল গফফার আল কাহ্হার আল মুতাকাব্বির আল মুহাইমিন। আল্লাহর নাম আছে না নাই? আল্লাহ কয় এই নামগুলো বান্দার যদি হয়ে যায়, নামের সাথে নাম মিলে গেলে বন্ধু হয়ে যায়, মিতা হয়ে যায়। এই বান্দা আর আমার নাম এক নাম, ওই বান্দা আর আমি দুজন হয়ে গেলাম মিতা বন্ধু। বন্ধু যখন বন্ধুর কাছে চলে যায়, আল্লাহ ডাক দিয়া কয় বান্দা, বন্ধু এবার বন্ধুর কাছে চলে আসছে। বন্ধুর খাতির যত্ন করতে হবে, মেহমানদারি করতে হবে। আর মেহমানদারিটা হলো আমি আল্লাহ আমার বন্ধুর জন্য জান্নাত রেখে দিয়েছি। এবার আসুন, তিনটা গুণে গুণান্বিত যে হবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন। গুণ তিনটা শুনবেন, বলবো। তিন গুণে গুণান্বিত 100% আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন। 100% এমনিস নাই। আর সবচেয়ে বড় জিনিস হলো দিলের ভিতরে ইয়াকিন পয়দা করা, বিশ্বাস স্থাপন পয়দা করা। ঠিক না ঠিক? যদি কোনো ব্যক্তির ইয়াকিন না থাকে আর বিশ্বাস না থাকে, কবরের আযাব হবে বিশ্বাস নাই, জাহান্নাম আছে বিশ্বাস নাই, পরে একটু নড়বড় আছে, হাসরের ময়দান কায়েম হবে, আল্লাহ বিচারের আদালতে বসবেন, বান্দা কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই বিশ্বাস আর ইয়াকিন যদি না থাকে, ও মুসলমানেও না, আর ওর কোনো ডর আর ভয় বলতে কোনো কিছু থাকতে পারে নাই, কারণ ওর তো তেমন বিশ্বাসই নাই। বিশ্বাস যতক্ষণ আপনার দিলের ভিতরে পয়দা হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি এই তিন গুণে গুণান্বিত হতে পারবেন না। আর এই তিন গুণে গুণান্বিত হতে হলে ইয়াকিন আর বিশ্বাস দিলের মধ্যে পয়দা করতে হবে। যে পয়দা করতে পারবে সে হয়ে যাবে মুমিন। তবে বাজান একটা কথা শুনে রাখেন, আপনি ছোট্ট করে একটা জিনিস শিখে নেন, অথবা আপনি একটু গবেষণা করে দেখেন, আপনার তালই দাদার বাবা উনি এই দুনিয়াতে ছিলেন, ওনার ঘরটা আছে, উনি কিন্তু দুনিয়াতে নাই, আছেন কি? আপনার দাদা সম্পদ কিনা রাইখা ঘর বাড়ি সুন্দর করে সাজিয়া গুজিয়া রাইখা গেছেন, কিন্তু সব দেখা যাচ্ছে। ওনাকে কি দেখা যাচ্ছে? আপনার দাদাকে আপনি দেখতেছেন? নাই। আপনার বাবা আপনার জন্য কতটা সম্পদ বানিয়েছেন, মাথার ঘাম পায়ে ফেলেয়া সম্পদ বানায়া আপনাকে বড় কইরা মানুষ বানায়া দুনিয়াতে রাইখা উনি ও যে আপনার বাড়ির পাশে কবরস্থান, ওখানে কবরস্থ হয়ে আছে না নাই? আছে না নাই? কিন্তু আপনার বাড়ি আছে, আপনি আছেন, আপনার বাবা কিন্তু কবরস্থান। উনি কি চলে আসছেন? আসবেন কোনোদিন? স্বপ্নের মধ্যে দেখা হয়, স্বপ্ন ঘুম শেষ, স্বপ্ন শেষ, আর আপনার দাদাকে আপনি আর দেখতে পাচ্ছেন না। ঠিক না ঠিক? তার মানে হলো ঠিক এই পথে আপনিও কিন্তু চলে যাবেন। আপনার সন্তান থাকবে, আপনার সন্তানও চলে যাবে, আপনার নাতি থাকবে, আপনার নাতি চলে যাবে, আপনার পুতি থাকবে। এইভাবে আস্তে 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 সবাই দুনিয়া থেকে চলে যাবে। আর এই রং তামাশা আর জিন্দিগি, এটা সব ক্ষণস্থায়ী জিন্দিগি। স্থায়ী জিন্দিগির জন্য আপনাকে আমল বানিয়ে কবরে যেতে হবে। ঠিক না? আসুন আমরা তাহলে এই নিয়তটা করি। তিন গুণে গুণান্বিত 1 নম্বর গুণ, 1 নম্বর গুণ قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وعلى آله وأصحابه
আল্লাহর রাসূল বলেন মান সামাতা নাজা। সুবহানাল্লাহ। এক নম্বর গুণে গুণান্বিত বান্দা, এক নম্বর গুণটা হলো জবানটাকে পবিত্র বানিয়ে নিতে হবে। জবান যদি পবিত্র হয় তাহলে আপনি এক নম্বর মুমিনের গুণের মধ্যে পড়ে যাবেন। সুবহানাল্লাহ বলুন না। জবানটাকে পবিত্র বানিয়ে নিতে হবে, এক নম্বর গুণে গুণান্বিত। জবান যদি পবিত্র হয় তাহলে আপনি মুমিনের এক নম্বর গুণের ভিতরে ঢুকে গেলেন। দ্বিতীয় নম্বর গুণটা হলো قال النبي صلى الله عليه وسلم দ্বিতীয় নম্বর গুণটা হলো জিনাল আইনিন নজর। চোখের গুনাহ, চোখের নজরটা আপনাকে পবিত্র বানায় নিতে হবে। এই চোখের নজরটা পবিত্র বানায় নিতে হবে। নজর পূজা, এরা কোন নজর? বেগানা নারীর সামনে দাঁড়িয়ে গেছেন, চোখটা চলে গেছে সুন্দরী নারীর দিকে। এবার আপনার দিলের ভিতরে চলে আসছে কোনটা? আল্লাহ যত সুন্দর মানুষ বানায়, আল্লাহ তত সুন্দর। আপনার নজরটা খারাপ নজর হয় নাই, নজরটা নজরে পূজা, আপনার নজরটা ভালো নজর হয়েছে। যদি আপনার নজরটা ভালো হয়ে যায় তাহলে আপনি মুমিনের দ্বিতীয় নম্বর গুণের ভিতরে চলে যাবেন। মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হলো নজর পবিত্র বানিয়ে নিতে হবে। মুমিনের এটা দ্বিতীয় নম্বর গুণ। তৃতীয় নম্বর গুণটা হলো মুমিন কখনো ব্রেন দিয়া, বুদ্ধি দিয়া অন্যের ক্ষতি করবে না। যদি করে বুদ্ধিটা হবে নাপাক, বুদ্ধি নাপাক। আর যদি ব্রেন দিয়া অন্যের উপকার করে, দিনের উপকার করে, তাহলে ব্রেনটা হবে পবিত্র ব্রেন। ঠিক না ঠিক? এই তিন গুণে গুণান্বিত যেই বান্দার ভিতরে থাকবে, আল্লাহ কয় হাবিব বলে দেন, তার জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। আগের দিনের মানুষ দেখেন তাদের জবান কেমন পবিত্র ছিল। তারা দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত। এই আগের দিনের মানুষের নজর কেমন পবিত্র ছিল, তাদের নজরটা কেমন পবিত্র ছিল, তারা দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত। আমাদের আগের আকাবারদের, আমাদের আগের মুরব্বীদের একটু ইতিহাস নেন। এমন মুরব্বী ছিল 40 বছর পর্যন্ত গুনাহে কবিরা একটাও করে নাই। তোমার আল্লাহ কবেন না, 40 বছর পর্যন্ত গুনাহে কবিরা করে নাই। আমাদের আকাবারদের জিন্দেগি হলো জীবনেও তারা গুনার মধ্যে যায় নাই। আর গুনার পাশাপাশি চলে গেলেই সঙ্গে সঙ্গে ইস্তেগফার করে নিতেন। সাহাবী পর্যন্ত বঞ্চিত হবে না। আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, সাহাবীরা তো মাসুম। দুনিয়াতে যত নবী এসেছে সমস্ত নবী মাসুম। আর সাহাবীরা যখন নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে, এমন তওবা করছে, আর গুনার ধারেও কোনোদিন যায় নাই। রাসূলের সাহাবত থাইকা আল্লাহর গোলামি এমন ভাবে করছে, আল্লাহ রাজি খুশি হইয়া তাদের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু লাকাব আল্লাহ লাগায়া দিয়েছে। তার মানে কি রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ কি জানা মুসলমান? না, অনেকেই জানে না। রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ হলো আল্লাহ, আল্লাহর রাসূল ওই সাহাবীর উপর খুশি হয়ে গেছে। তোমার আল্লাহ কবেন না? অত দূর যাবেন কেন? আপনি অল্প এই হিন্দুস্তানের খবর নেন, এই হিন্দুস্তানের খবর নেন। আপনার দাদার যুগটাই ধরে থাকেন, আপনার বাবার যুগেই ধরে থাকেন। এই হিন্দুস্তানের ভিতরে আল্লাহর একজন কুতুব, আল্লাহর কুতুব খাজা মুখতিয়ার কাদের
রহমতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন, এত বড় বুজুর্গ ছিলেন। হঠাৎ একদিন বলেছিল, আজকে আমার পিছনে যত মানুষ হজর করবে আল্লাহ সবাইকে জান্নাত দিয়ে দিবেন। আমি এই বিষয়টা আগামী জুমা বলবো, কিন্তু তার জানাজা দেখা হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে, কাফের থেকে মুসলমান হয়ে গেছে। খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি ওসিয়ত করলেন, মৃত্যুর আগ মুহূর্তে ওসিয়ত করলেন। কি ওসিয়ত করল? যে ওসিয়তটা হলো, আমার মৃত্যুর পর 4 গুণে গুণান্বিত যাকে পাইবা তার দ্বারা আমার জানাজা পড়াইবা। যদি পাও তাহলে আমার জানাজাটা পড়াইও, যদি না পাও তাহলে জানাজা পড়ানোর দরকার নাই, বিনা জানাজায় আমাকে দাফন করে দিবা। 4 গুণে গুণান্বিত হইতে হবে। আল্লাহর ওলি বললেন, ওসিয়ত করার পর কিছুদিনের মধ্যেই আল্লাহর ওলি দুনিয়ার জমিন থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়া কবরের যাত্রী হয়ে গেলেন। কবরের যাত্রী হয়ে গেলেন, মৃত্যু হয়ে গেল। দাফন কাফন পরাইয়া, গোসল করাইয়া, কাফন পরাইয়া, খাটকিতে উঠাইয়া ওনাকে মাঠে নেওয়া হলো। সকালবেলা মাঠে নেওয়া হলো, হাজার হাজার মানুষের জানাজায় উপস্থিত হয়ে গেছে, হাজার হাজার মানুষ। জানাজাটা কেমন ছিল রে বাজান? জানাজাটা কেমন ছিল? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের জানাজা দেখেছিলাম। মানুষ যাকে বলে, এই বেশি দিনের কথা নয়, করোনার সময় আনসারী সাহেবের জানাজা ব্রাহ্মণবাড়িয়ার, চেনেননি জুবায়ের আহমেদ আনসারী। এই করোনা চলতেছে, লকডাউন চলতেছে, লক্ষ লক্ষ মানুষ জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় চলে গেছে। করোনা মনে নাই, মাথার মধ্যে নাই, আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জানাজায় শরীক হয়ে যাবে। লক্ষ লক্ষ মানুষ, তাও হবে না, কোটি মানুষের ঢল নেমে গিয়েছিল। শাইখুল হাদিস আজিজুল হক সাহেবের জানাজায় কত মানুষ, বালিয়ার পৃষ্ঠাদের জানাজায় মানুষ, এগুলো জানাজায় দেখেছিলাম। লক্ষ লক্ষ মানুষের জানাজায় মানুষের উপস্থিতি। কিন্তু এই খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন, জানাজাটা কেমন হয়েছিল আল্লাহ ছাড়া কেউ জানে না। লোক দাঁড়িয়ে আছে, সব মানুষ কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছে, কেউ জানাজার নামাজ পড়ানোর ইমামতির সাহস করতেছে না। সারাদিন চলে গেছে, 4 গুণে গুণান্বিত ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না। তাহলে কি বখতিয়ার কাকির জানাজাটা সারাই দাফন হয়ে যাবে? বিকাল হয়ে গেছে, আসর শেষ। ওই রাষ্ট্রের একজন প্রধান, ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী সুলতান একজন সাধারণ মানুষ, তার মানে একজন রাজনীতিবিদ, কোন আলেম নয়, সাধারণ একজন রাজনীতিবিদ চলে আসছেন। চলে আসার পর আল্লাহর ওলির পাশে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলতেছে, আল্লাহর ওলি নিজের আমলকে গুছাইয়া গাঠুরি নিয়া, আমলের গাঠুরি নিয়া জান্নাতের দরজার দিকে রওনা করছেন। অন্যের আমলের গুমরটা দুনিয়াতেই ফাঁস করে দিয়ে গেলেন। আল্লাহর ওলি কাজটা মনে হয় ভালো হলো না, নামাজ আমি পড়ব,
আমি জানাজা পড়াবো, কিন্তু আল্লাহর বলি আমার একটা শর্ত আছে। মাহশারে ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, জাহান্নামের আওয়াজে মানুষের কলিজা শুকে যাবে, জমিনটা তামা হয়ে যাবে, সে হাত মাথার উপরে সূর্য কিরণ দিবে, জাহান্নামীরা তাদের মাথার চান্দিরা টাস করে ফেটে যাবে, মগজগুলো ভাতের মারের মতো উৎপাইতে থাকিবে, পিপাসার তার নাই। নাফরমান বান্দাগুলো, মুনাফিক বান্দাগুলো রক্তপুঞ্জ পান করবে, পান করার সঙ্গে সঙ্গে রক্তপুঞ্জ, গরম রক্তপুঞ্জ পান করার সঙ্গে সঙ্গে নারী বুড়িগুলো গলে গলে পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে, এরপরে তাদের মৃত্যু হবে না। ওই মুসিবতের দিনে ও আল্লাহর ওলি আমারে কিন্তু শাফাআত করে জান্নাতে দিবে। আল্লাহর ওলিকে এই কথা বলে আল্লাহর ওলি এবার চিন্তা করতেছে, বলতেছে রেডি হয়ে যাও, সবাই কাতার সোজা করে ফেলো, সবাই কাতার সোজা করে ফেলো। কাতার সোজা হয়ে গেল, বলতেছে চার করে এক গুণান্বিত আমি আছি, জানাজাটা আমি পরে দেব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা বলতেছে আমি জানাজা পরে দেব, সবাই কাতার করে ফেলেন। যেই চার গুণের কথা বলেছে, এই চার গুণ আমার গোলামের ভিতরে আছে, আমি জানাজাটা পড়াবো। চার গুণ কি গুণ? এক নম্বর গুণ আল্লাহর গোলাম, এই যুবক পায়ে হাত, একটু আমার দিকে তাকাও, জীবনটা বরবাদ করে ফেলেছে, একটু তাকাও ভালো করে, কতটা শুনে যারে বাজান। এক নম্বর গুণ হলো, যেই বান্দার ভিতরে জীবনে কোনোদিন তাকবীর উলা ছোটে নাই। তাকবীর উলা কাকে বলে? তাকবীর উলা হলো ইমাম সাহেব আল্লাহু আকবার বলতে, আপনি ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার বলে আত্মা বেদে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুসল্লি চুপ হয়ে যাবে, তার মানে হলো ইমাম সাহেব সূরা ফাতিহা আলহামদু আল শব্দ শুরু করার আগেই ফানা তাউস তাসমিয়া, ফানা আউযু বিল্লাহ বিসমিল্লাহ, বান্দা মুসল্লি যদি শেষ করতে পারে, আর শেষ করার পরে ইমাম সাহেব সূরা ফাতিহা শুরু করতে, এটাকেই বলা হয় তাকবীর উলা। সুবহানাল্লাহ বলেন। তাকবীর উলার দাম কত? সময় তো নাই, আলোচনার ঘোর ঘুরে যায়, যাব না, শুধু দামটা বলে দিচ্ছি। কেন রে বাবা, জবানের হেফাজত করতে পারো না, আমলের মধ্যে ত্রুটি, যার কারণে জবানের হেফাজত হয় না। এই তাকবীর উলার মর্যাদা হলো, যদি কোনো ব্যক্তি 40 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলা শহীদ আদায় করে, তাহলে ওই ব্যক্তির মুনাফিকের দপ্তর থেকে নামটা কাইটা আল্লাহর ওলির খাতার মধ্যে নামটা চলে যায়। এই বান্দা কোনদিন জবানকে অপবিত্র বানাবে না, নজরকে অপবিত্র বানাবে না, মেধাকে অপবিত্র বানাবে না। যদি প্রমাণ করতে চান, আজকাল থেকে নিয়াত করবেন, ফজর থেকে 40 দিন আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব, জীবন জায়গার তাই। 40 দিন যখন হয়ে যাবে, 41 দিনের দিন আমার সাথে যোগাযোগ করবেন। আপনার চেহারা, আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র, আপনার নজর, আপনার জবান, আপনার মেধার যদি পরিবর্তন না হয়, আমি সিদ্দিকী জিন্দেগিতে মিম্বারে বসে কথা বলবো না। পরে দেখেন না,
হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এক নাম্বার হলো তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়েছে, কোনদিন জীবনে তার তাকবীরুল্লাহ ছোটে নাই। দ্বিতীয় নাম্বারটা হলো লা তাকরাবুজ জিনা, জিনা আইনিন নাজার। আল্লাহর বান্দা যেদিন সাবালক হয়েছে ওই দিন থেকে নিয়ে কোনদিন জিনার চোখের জিনাটাও করে নাই, তার মানে চোখের নজরের জিনাটাও করে নাই। এই গুণ দ্বিতীয় নাম্বার গুণ। তিন নাম্বার গুণ কোনদিন জীবনে তার তাহাজ্জুদ ছেড়ে নাই। আল্লাহু আকবার বলেন না, জীবনে তাহাজ্জুদ ছেড়ে নাই। চার নাম্বার গুণটা হলো যেটা আমরা অহরহ করিয়ে না। 4 নাম্বার গুণটা হলো আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নাত জীবনে কোনদিন ছুটে নাই। এই 4 গুণে গুণান্বিত যে হবে সেই খাজা বখতিয়ার কাদের জানাজা পড়াবে। সুলতান, এই সুলতান বলতেছে আমার 4 গুণে গুণান্বিত আছি, আমি এই নামাজ পড়ায় তার আমি জানাজা পড়াইয়া দেব। এবার সমস্ত মানুষ দাঁড়িয়ে গেছে, জানাজা পড়াইলেন, আর জানাজা শেষ করে আল্লাহর কুতুবকে দাফন করে ফেললেন। তিনি হলেন শামসুদ্দিন আলতামাস। এই সুলতান শামসুদ্দিন আলতামাস এত বড় একজন রাজনীতিবিদ ছিলেন, দুটা রাষ্ট্রের প্রধান ছিলেন। উনি কোনো আলেম ছিলেন না, কিন্তু আলেম না হওয়াও এত বড় আমল তার জীবনের মধ্যে এসেছিল। কারণ কি? কারণ হলো তারা ছিল আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। 4 গুণে গুণান্বিত বয়ানটা শুনিয়া দিলাম, শুইনা চলে গেলেন, আমলের কোনো খবর নেই। এ বয়ান শোনার কোনো দাম আছে? 1 নাম্বার গুণটা বলেন তো দেখি বাজান। 1 নাম্বার গুণ জীবনে তাকবীরুল্লাহ ছোটে নাই। 2 নাম্বার গুণ জিনাল আইনিন নাজার, জীবনে চোখের জিনাটাও করে নাই। চোখের জিনাটা হলো জীবনে করে নাই, জীবনেও করে নাই। তার মানে 60 বছর বয়স হয়ে গেছে। তার মানে হলো 13 বছর 14 বছর থেকে নিয়ে 60 বছর পর্যন্ত চোখের জিনাটাও করে নাই। আল্লাহু আকবার। তিনি হলেন সুলতান শামসুদ্দিন আলতামাস। এত বড় বুজুর্গ ছিলেন, এত বড় বুজুর্গ ছিলেন। 3 নাম্বার গুণটা হলো জীবনে কোনোদিন তাহাজ্জুদটাও ছেড়ে নাই, জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছেড়ে নাই। 4 নাম্বার গুণটা হলো আসরের ফরজ নামাজের আগে যে 4 রাকাত সুন্নাত, কোনোদিন এই সুন্নাতটাও সে ছাড়ে নাই। আমল করবো ইনশাআল্লাহ, আমল করবো ইনশাআল্লাহ। শুরুতে যে কথাটা বলছিলাম, 3 গুণে গুণান্বিত, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। 1 নাম্বার গুণটা কি? 1 নাম্বার গুণটা হলো মান সামাতা নাজা। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবানের হেফাজত করা, জবানকে পবিত্র বানা, জবান দ্বারা কারো ক্ষতি না করা, জবান দ্বারা অশ্লীল গাহিয়া না বলা, জবান দ্বারা অশ্লীল গালি না দেওয়া, জবান দ্বারা অশ্লীল কথা না বলা, জবান দ্বারা কারো ক্ষতি না করা। যদি জবান দ্বারা আল্লাহর জিকির হয়, জবান হবে পবিত্র। জবান দ্বারা যদি গান হয়, জবান হবে অপবিত্র। যদি কেউ জবান পবিত্র করতে পারে। 2 নাম্বার গুণটা হলো জিনাল আইনিন নাজর, নজরের পবিত্রতা করা, নজরের হেফাজত করা, নজরকে হেফাজত করে নেওয়া। 3 নাম্বার গুণটা হলো মেধার হেফাজত, ব্রেনের হেফাজত করা। এই ব্রেন দিয়ে কারো ক্ষতি না করা, এই ব্রেন দিয়ে খারাপ কোনো চিন্তা ভাবনা না করা। এত সুন্দর নারীতে যাইতেছে, এত সুন্দর দেহটা, নাউজুবিল্লাহ বলে ফেলেন না, নাউজুবিল্লাহ। এরকম চিন্তা মাথায় না আনা। আর যদি মাথার মধ্যে চিন্তা আনেন,
আজকে ফজর পড়লাম, এখন এরপর জোহর করতে হবে। আমার কাজ হলো যেখানেই আমি যাই না কেন, যেই কাজের মধ্যে যাই না কেন, যেই দিলে কাজ করি না কেন, যেই ফ্যাক্টরিতে কাজ করি না কেন, আমার চিন্তা থাকবে জোহরের নামাজের সময় হলে আমাকে জোহরের নামাজটা পড়তে হবে। যেই ফ্যাক্টরিতে কাজ করব, আমার ব্রেন দিয়ে চিন্তা করব আমি তাকে ফাঁকি দেব না। আমি ময়দানে কাজ করব, ময়দানে যার কাজ করব ফাঁকি দেব না। ব্যবসা করব, ফাঁকি দেব না। ব্যবসার মধ্যে হারাম ঢুকাবে না। এটা পবিত্র প্রেম। এই 3 গুণে গুণান্বিত যেই ব্যক্তি হবে, রাসূল বলেন আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করি, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার মতো, আমল করার মতো তৌফিক দান করুক ইনশাআল্লাহ, আমিন বলি। আল্লাহর ঘর মসজিদ আপনারা মুক্ত হস্তে দান করেন।